হরে কৃষ্ণ। শীতকাল আর পিঠে এই দুটোর সাথে একটা গভীর সম্পর্ক, একটা নিবিড় সম্পর্ক, একটা মিষ্টি সম্পর্ক। সেই একটা পিঠেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, সরু চাকলি পিঠে। এই সরু চাকলি পিঠে তৈরি করা ভীষণ সোজা, যে কেউ করতে পারবে, খুব সহজে হয়ে যায়, সাধারণ উপকরণে হয়ে যায় এবং কম পরিশ্রমে বা কম খাটনিতেও হয়ে যায়। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। সরু চাকলি করার জন্য অবশ্যই বিউলির ডাল লাগবে। এই বিউলির ডালটা আমি দুপুরে ভিজিয়ে রেখেছিলাম, এখন সন্ধ্যা 7টা বাজে, আমি রাতে বানাচ্ছি। এখন দেখুন, এটা ভিজিয়ে রাখার জন্য একটু জলটা ঘোলা হয়ে গেছে, এটা আমি 4-5 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিই। এবার একটা মিক্সিং জার নেব, মিক্সিং জারের মধ্যে জল সমেতই দিয়ে দেবো। জল দিয়ে পিষলে খুব তাড়াতাড়ি পেশা হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে। পেস্টটা করে নিয়েছি, এবার ঢেলে নেব। তার জন্য একটা বড় বাটি নিয়েছি, বড় বাটির মধ্যে ডাল বাটাটা ঢেলে নিচ্ছি। ডাল বাটা ঢেলে নিয়েছি, আর এটার মধ্যে যেটা লেগে আছে এর মধ্যে একটু জল দিয়ে দেব, দিয়ে আবার খুব ভালো করে ধুয়ে নেব। এবং জলটা উষ্ণ গরম জল দিচ্ছি, উষ্ণ গরম জল দিয়ে ভালো করে জারটা ধুয়ে নেব, ধুয়ে জলটা দিয়ে দেব। তা চালের গুঁড়ি বাজার থেকে কেনা আতপ চালের গুঁড়ি। মাপের হেরফের অত নিখুঁত মাপের এখানে দরকার হবে না, তবে যতটা ডাল আছে তার চেয়ে অবশ্যই একটু বেশি চালের গুঁড়ি দিতে হবে। লবণ 1 চামচ বা স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। তা খুব ভালো করে আগে মেখে নেব। জলটা অবশ্যই গরম জল ব্যবহার করুন, খুব তীব্র গরম না হলেও উষ্ণ বা উষ্ণর চেয়ে একটু বেশি গরম অবশ্যই দিতে হবে। মিশাবো গরম জল, যে হাতের ওপর দিলেও কোনো অসুবিধা হবে না। করে এটা একদম সুন্দর করে মিশিয়ে নেব। করে নিয়েছি। এই লবণ ছাড়া আর কিছু দেওয়ার দরকার হয় না। এরকম এখন পাতলা থাক, এটা এখন আমি ঢেকে রাখব। চাল ডালের গোলাটা রেডি করে ঢাকা দিয়ে রেখেছি। কথায় আছে, পিঠা খাবে মিঠার লোভে। পিঠে অবশ্যই মিষ্টি, সেরাই নলেন গুড়ের মিষ্টি বা নলেন গুড়। এই নলেন গুড়টা আমি, এটা যেহেতু পাতালি, এই পাতালিটা আমি লিকুইড করে নেব, তাই জন্যে গুড়টা একটু ছোট করে ভেঙে নিয়েছি, আর জল দিয়ে এটা ফুটিয়ে গাঢ় করে নেব, লিকুইড করে নেব। এই সরু চাকলি বাঁধাকপির তরকারি বা ফুলকপির ডালনা দিয়েও ভীষণ ভালো লাগে, কিন্তু যা কিছু দেন মিষ্টির সাথে কিন্তু কারো তুলনা হবে না, মিষ্টিই সেরা। ওই যে আগেই বললাম, পিঠা খাবে মিঠার লোভে। তো আমরা আজকে অন্য আরও 2 ধরনের মিষ্টি আছে, আমি দেখাবো আর কি কি আছে এই সরু চাকলি খাওয়ার জন্যে। গুড় জলটা ফুটে উঠেছে, এখন একদম জলের মতো পাতলা, আরও 1 মিনিট ফুটিয়ে নিলেই এটা গাঢ় হয়ে যাবে। তাহলে আরও 1 মিনিট ফুটিয়ে নিই, তারপর দেখাচ্ছি কতটা গাঢ় করব আমি। এই যেরকম গাঢ় হলেই হয়ে যাবে, ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। তাই এখনই গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি এবং এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি সরু চাকলি পিঠা তৈরি করা শুরু করব। গ্যাসের উপর ননস্টিক তাওয়া চাপিয়ে দিয়েছি। এটা খুব ভালো করে গরম করে নেব, ততক্ষণে আমি ব্যাটারটা রেডি করে নিই। এবার দেখুন, তাওয়াতে তেল দেওয়ার জন্য সরিষার তেল নিয়েছি, আর একটা আলুর এই মুখটা কেটে নিয়েছি, এইটা দিয়ে আমি তেলটা ঘুরিয়ে দেব। এটা বেগুনের বোঁটা দিয়েও করা যায়, আর এটা ওষুধের খামের একটা অংশ নিয়েছি ঘুরিয়ে দেওয়ার জন্য। হাতা দিয়েও দেওয়া যায়, ডান্ডি ধরেও ঘুরিয়ে দেওয়া যায়, কিন্তু পুরানো পদ্ধতিতে সরু চাকলি করা হতো যখন, তখন তালের পাতা বা নারকেল পাতা দিয়ে ঘুরানো হতো। তো এখন আমি এই ওষুধের খাম কেটে নিয়েছি, এটা দিয়ে ঘুরিয়ে দেবো। দেখাবো হাতল দিয়েও করা যায়, আরও কিভাবে করা যায় আমি দেখাবো। এখন এই দুটো রেডি করে নিলাম, এবার ব্যাটারের কাছে যাব। এটা সরিয়ে রাখি আর ব্যাটারটা সামনের দিকে নিয়ে আসছি। ব্যাটারটা এখন হাতা দিয়ে দিয়েছি, আর হাত দেওয়ার দরকার হবে না। 10-15 মিনিট রেস্টে ছিল, এখন এটা রেডি হয়ে গেছে। দেখুন, আগে যতটা পাতলা ছিল তো এখন আর অতটা পাতলা নেই, এই রকম পাতলা হয়েই যথেষ্ট। আমি দেখাচ্ছি, এবং লাস্টে আর একবার আমি হাতার সাহায্যে এটা ফেটিয়ে নেব। হয়ে গেছে, এখন আবার আমি গ্যাসের কাছে চলে যাব। তেল লাগিয়ে দিচ্ছি।
দিয়ে তেলটা মুছে নেব। উপর ব্যাটার দেব 1.5 হাতা মতো, প্রথমবার দিলাম। এটা দিয়ে ঘুরিয়ে দেব। পুরো তাওয়া ভর্তি হয়ে যাচ্ছে। 1 চামচ করে দিলেও হয়ে যাবে, একটু ছোট হবে। প্রথমবার 1.5 চামচ দিলাম। এভাবে তাওয়া ছেড়ে দিচ্ছি। এখন আমি অল্প করে তেল লাগিয়ে দেব, খুব সামান্য। তেলটা দিতেও পারেন, না দিতে পারেন, সেটা অপশনাল। যদি আপনি পছন্দ করেন একটু তেল দেবেন, যদি মনে করেন যে না আমি স্বাস্থ্য চিন্তা করছি তেল দেব না, তেল না দিলেও কোনো অসুবিধা হবে না। দেখুন আমি হাত দিয়ে উল্টে দিচ্ছি, অটোমেটিকভাবে উল্টো দিক হয়ে গেল। একদম কোনো অসুবিধা হবে না। যেভাবে আমি দেখালাম এভাবে যদি করেন কোনো অসুবিধা হবে না। একদম ইজিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম সমানভাবে সুন্দরভাবে উঠে যাবে। এবং এখন কিন্তু গ্যাসের হিট একদম লোতে রেখেছি আমি। দেখুন আমরা যখন ধোসা করি তখন এক পিঠ করি, কিন্তু সরু চাকলির বেলা আমরা মানে আমাদের বড়দের কাছ থেকে এটাই শিখেছি, সোজা পিঠ এবং উল্টো পিঠ দুদিকে এরকম একবার উল্টে দিতে হয়। এটা হয়ে গেছে। এটা আমি দেখুন একদম সাদা ধবধবে হয়েছে। এটা তুলে নিলাম, এই যে থালার উপরে তুলে নিয়েছি। তেল লাগিয়ে দেবো, খুব সামান্য। তেল না দিলেও কোনো ব্যাপার না, তেল না দিলেও কিন্তু ননস্টিকে করলে তেলের কোনো ভূমিকা তেমনভাবে নেই। দেড় চামচ দিয়ে দেব। এবং এখন দেখাবো এটা হাতের সাহায্যেও, কিন্তু হাতলের সাহায্যেও ঘুরিয়ে দেওয়া যাবে। এই যে যদি চান যে আমি এরকম হাতলের সাহায্যে হাতল ধরেই ঘুরিয়ে দেব, তাও দেবো। কিন্তু সরু চাকলি মূলত কিন্তু কিছু একটা দিয়ে ঘুরিয়ে দিতে হয়। এটাই কিন্তু কি বলবো, একটা অথেন্টিক যে নিয়ম, সেটা হচ্ছে সরু চাকলি এরকম কিছু একটা দিয়ে ঘুরিয়ে দিতে হয়। দেখুন এরকম প্রথমে থালার ওপর ছড়িয়ে দিতে হবে। 1 মিনিট পরে তারপর এটা ভাঁজ করে দিতে হবে। তারপর আবার যখন খাওয়া হবে তখন ভাঁজগুলো অটোমেটিকভাবে খুলে দেবে। তাই গরম গরম অবস্থায় 4 ভাঁজ না, একটু অপেক্ষা করতে হবে যাতে আর একটা পিঠে দেয়া হয়ে যাবে। আর একটা পিঠে তোলার আগে তখন পুরানো যেটা থালায় আছে সেটা ভাঁজ করে দিতে হবে। এভাবেই করার নিয়ম। সব সরু চাকলিগুলো বানিয়ে নিয়েছি এবং দেখুন 4 ভাঁজ করে আমি থালার উপরে তুলেও দিয়েছি। এবং কোনোটা কাটা ছেঁড়া ফাটা কোনো কিছু কিন্তু অসুবিধা হয়নি। আর সঙ্গে দেব যে নলেন গুড়টা বানালাম, দিয়ে দেব নলেন গুড়। এই নলেন গুড়ের সাথে ভীষণ ভালো লাগে খেতে। তাহলে আজের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি। রাধে রাধে।